হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর আমাদের ইংলিশের যে সিরিজটা আমাদের চলছিল সেটা হচ্ছে এসএসসির লাস্ট 5 থেকে 6 বছরের যত ইংরেজির পিওয়াইকিউ ছিল, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, আমরা কিন্তু সবগুলো এই সিরিজে সলভ করছিলাম। যার আজকে 17 নাম্বার ক্লাস, সেই ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এবং আজ আমরা দেখব ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট যে ন্যারেশন হয়, সেই রকম যতগুলো পিওয়াইকিউ, যতগুলো প্রশ্ন আমাদের এসএসসির বিভিন্ন এক্সামে এসেছিল, অর্থাৎ এই যে পিনাকেল বইটা, এই যে পিনাকেলের যে 7th এডিশন তোমরা দেখতে পাচ্ছ, এর সিকোয়েন্স অনুযায়ী, মানে এখানে যেভাবে কোশ্চেনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী আমরা কিন্তু এখানে সলভ করব। ঠিক আছে, তোমাদের জানিয়ে দিই, অনেকেই জানো, তবুও যারা নতুন, টপিক ওয়াইজ কিন্তু এখানে প্র্যাকটিস ক্লাস চলছে এবং এবং ফ্রির থিওরি ক্লাসও তোমাদের দেওয়া আছে। দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে ওখান থেকে কিন্তু চেক করে নেবে। বা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখবে ইংলিশ বুস্টার কোর্স যে প্লেলিস্টটা আছে ওখানে পেয়ে যাবে। যে যত কিছু ক্লাস নোট বা পিডিএফ, এগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ডিসক্রিপশনেও পেয়ে যাবে এই যে টেলিগ্রামে দুটো লিঙ্ক, এসএসসি এক্সাম কমরেডস এবং অয়ন স্যার ইংলিশ। তোমরা কিন্তু এই দুটো চ্যানেলেই জয়েন হয়ে যেও, ঠিক আছে? ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। চলো তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করি আমাদের যে ন্যারেশন চেঞ্জের 3rd ক্লাস। আগে আমরা ন্যারেশনে কিন্তু দুটো ক্লাস দেখেছি। আমরা কি করছি জেনারেলি, দুটো করে চ্যাপ্টার, মানে দুটো করে ক্লাস পার চ্যাপ্টার আমরা সলভ করছি, মানে এখানে প্র্যাকটিস করছি, তারপর অন্য চ্যাপ্টার। তো আগে আমাদের ভয়েস চেঞ্জ করেছিলাম 3rd এবং 4th ক্লাস ভয়েস চেঞ্জের। আজকে ন্যারেশনের 3rd ক্লাস এবং পরের ক্লাসটা ন্যারেশনের কিন্তু ক্লাস হবে। তারপর আমরা ধীরে ধীরে আবার আমাদের যে ভোকাবুলারি চ্যাপ্টার সেগুলোতে ঢুকবো। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন তো দেখো তোমার সামনে এসে গেছে। আগে আমরা 25-25-50টা সলভ করেছিলাম, আজ শুরু করছি 51 নাম্বার প্রশ্ন থেকে ন্যারেশন চেঞ্জের। এবং কিসের প্রশ্ন এগুলো? এসএসসি সিপিও মেন্স। এসএসসি সিপিও মেন্স, যেটা তোমার 8 জানুয়ারি 2024 হয়েছিল, অর্থাৎ পিনাকেলের যে বই অনুযায়ী তার 51, মানে 51st কোশ্চেন এটা। চলো কি বলেছে দেখে নিই আমরাও, ভালোভাবে বুঝে নিতে হবে কি বলতে চেয়েছে। কিন্তু কিন্তু তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, ভয়েস, ন্যারেশন এটসেট্রা যে চ্যাপ্টারগুলো আছে, পুরো অপশন, পুরো প্রশ্ন চলো পড়তে পারো, পুরো অপশন কিন্তু কেউ পড়তে যাবে না একদমই। ঠিক আছে, আমাদের দেখতে হবে কি, আচ্ছা এখানে দেওয়া আছে আস্কড মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম হাউ ওয়ান কুড বি মেরি। মেরি মানে কি এখানে? হ্যাপি। ঠিক আছে, একজন কিভাবে আনন্দিত বা খুশি হতে পারে হোয়েন এভরিথিং ওয়াজ সো মেসড আপ, যখন সমস্ত কিছুই একদম যেন ছারখার হয়ে আছে, লন্ডভন্ড হয়ে আছে, যেটা বলি না আমরা মেসড আপ। তো এটার বলেছে কি করতে হবে আমাদের, বুঝতেই পারছি এটা ইনডাইরেক্ট ন্যারেশনে আছে, সেখান থেকে আমাদের ডাইরেক্ট ন্যারেশনে আনতে হবে। তোমরা বলো তাহলে, প্রত্যেকে কমেন্টে জানাবে যে সঠিক উত্তর কোনটা হবে এই প্রশ্ন যদি আমি ন্যারেশন চেঞ্জ করি সেই ক্ষেত্রে। ঠিক আছে, চলো দেখে নিই কিভাবে এগুলো তাহলে সলভ করব। দেখো তোমাদের আমি বলেছিলাম, প্রতিটা অপশন তুমি পুরোটা পড়ছো, তারপর তুমি হয়তো তার এরর খুঁজছো, এমনটা কোনো প্রয়োজন নেই। 3-4টে জায়গা ন্যারেশনের ক্ষেত্রে আমি 3-4টে জায়গা তোমাদের বলে দিয়েছিলাম যেখানে একটু এক্সট্রা ফোকাস করবে। যেমন যেমন এই যে এই পোর্শনটা, মানে যেটাকে আমরা আরভি বলি, রিপোর্টিং ভার্ব বলি, সেই পোর্শনটা। আচ্ছা, তারপর এখানে এই যে কানেকটিভ জায়গাটা, বা ইনডাইরেক্ট হলে সেখানে দ্যাট বা কোন কনজাংশন বসছে, অন্য কোনো কনজাংশন বা কানেকটিভ বসছে কিনা সেটা দেখবো। আচ্ছা, তারপর এই যে আমাদের মানে রিপোর্টেড স্পিচের যে টেন্সের পোর্শন, অর্থাৎ এখানে কি আছে, এই যে কুড বি, এটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, কি হচ্ছে এখানকার মেইন ভার্ব। আর কি আছে, যদি কোনো সময় লাস্টে নাও, দেন, টুডে, টুমোরো, মানে যে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়, প্লাস প্লাস প্রোনাউনগুলো। এই তো কয়েকটা জায়গা, হয়তো শুনে মনে হচ্ছে যে আপনি তো এতগুলো বলে দিলেন, অ্যাকচুয়ালি না, পুরো সেন্টেন্স পড়ার থেকে এগুলো করা অনেক সহজ। তার কারণ কি, সব প্রশ্নতে সবগুলো কাজে লাগবে না। যেমন এখানে নাও, দেন জাতীয় ওয়ার্ডগুলো কিছু নেই। সুতরাং এটাকে যদি আমি সলভ করতে চাই, তোমরা তোমাদের মতো করে সলভ করো আগে, তারপর আমি বলে দিচ্ছি আমি হলে কি করতাম। দেখো প্রথম কথা হলো, আমি এখানে দেখতে পেলাম আই আস্কড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম। তাহলে দেখো সেইড টু আছে, এটা হতে পারে, কিন্তু আস্কড এর পর আর টু বসে না, কিন্তু আস্কড ভার্বের পর আর টু বসে না, হতো কি আই আস্কড মাই ফ্রেন্ড। সুতরাং যখন আমি সেন্টেন্সের শুরুতেই
শুরুতেই যখন এই টুটা দেখতে পেলাম, অপশন বিটাকে এলিমিনেট করো, মানে অপশন বি আমি কিন্তু আর পড়েও দেখবো না যে পরে ঠিক আছে নাকি ভুল আছে, একটা ভুল পাওয়া মানেই সেটা ভুল। আচ্ছা, এবার এটুকু হলো। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে যেহেতু হাউ কথাটা আছে, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমরা জানি সেই যে রিপোর্টেড স্পিচ ডাব্লিউএইচ সেই ওয়ার্ড দিয়ে শুরু হবে, সুতরাং কুড কুড এখানে বসতে পারে না, ঠিক আছে, এটাকেও আমি ধরো কেটে দিলাম। আচ্ছা, পড়ে আছে দুটো অপশন, পড়ে আছে দুটো অপশন, এগুলোর মধ্যে কি করে ভুল খুঁজবো? যেমনটা আমার চোখে পড়ছে, দেখো ইনডাইরেক্ট স্পিচে যখন কুড বসছে, ইনডাইরেক্ট স্পিচে যখন কুড বসছে, তার মানে পসিবিলিটি কিন্তু আছে এখানে ক্যান বসবে, তাই তো? প্লাস যেহেতু আস্ক কথাটা আছে, সুতরাং আমি বুঝতে পারছি যে এটাকে কি হতে হবে, এটাকে হতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, এটা ঠিক আছে, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসতে পারে না, সুতরাং অপশন সি আমাদের সঠিক উত্তর। যখন তুমি মোটামুটি ইংলিশের আগের যে বেসিক নিয়মগুলো ছিল যে সব জেনে থাকো, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এমন কোনো কঠিন এখানে হবে না, তাই তো? চলো নেক্সট, এটা একটু বোঝানোর জন্য সময় আমি এক্সট্রা নিলাম। এখান থেকে আমরা ফার্স্ট সলভ করব, তোমরা প্রত্যেকে তেমন হলে নতুন প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করবে, পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে দেখে দেখে, তারপর আবার প্লে করে আমার যে সলিউশনটা সেটা দেখে নাও। তাতে কি হবে, তাহলে সময় বেশি নষ্ট হবে না, শুধু শুধু ক্লাসটা লেন্দি হবে না, আমরা কিন্তু ফাস্ট এগোতে পারবো। দেখো, প্রথম কথা এখানে যেটা আমার হঠাৎ করে তাকিয়েই চোখে পড়ে গেল, সেটা হচ্ছে কি, এখানে যদি সেজ থাকে তাহলে এখানে কেন সেড হবে ভাই? তাহলে অপশন সি আর ডি, দেখো জাস্ট একটা ভার্ভ দেখেই বুঝতে পারলাম, বাকি আমি কিন্তু কিচ্ছু পড়িনি, তাই তো? এরপর আরো অনেক বিষয় আছে, যেমন এখানে বলেছে হি উইল ক্লিয়ার অল হিজ ডিউজ, সে বলেছে, আমি যখন ইনডাইরেক্টে হিজ বলছি, তাহলে সে যখন নিজে বলবে কি বলবে, ভাই আমি আমার যত যা ধার দেনা আছে সেগুলো শোধ করে দেব, তাহলে সেখানে মাই ডিউজ হবে, হিজ ডিউজ কিন্তু হবে না, সুতরাং অপশন বি কেও যদি আমি এলিমিনেট করি, একটা অপশনই পড়ে আছে, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। কোশ্চেন নাম্বার 53 আমরা কিন্তু এখনো এখনো এসএসসি সিপিওর যে মেইনসের প্রশ্ন, অর্থাৎ 2024-এর যেটা জানুয়ারিতে হয়েছিল সেই প্রশ্ন সলভ করছি, ঠিক আছে? এই বছরের প্রশ্নগুলো আমরা আবার পরবর্তীকালে ধীরে ধীরে সলভ করব। আচ্ছা চলো, কি বলেছে এখানে, অঙ্কিত, অঙ্কিত একজনের নাম, এই অঙ্কিত কাকে জিজ্ঞাসা করছে বা কাকে বলছে? আসনাকে বলেছে, ভালো কথা। ডু ইউ নো দ্যাট দ্য অ্যানুয়াল মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড? তুমি কি জানো যে এই যে অ্যানুয়াল মিটিং, যেটা আমাদের যে বাৎসরিক যে বছরে যে একটা মিটিং হয়, সেই মিটিংটা পোস্টপন করা হয়েছে, স্থগিত করা হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো এখানে কোথা থেকে কিছু ভুল বার করা যায় কিনা। প্রথম কথা হলো, যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে দ্যাট বসতে পারে না ভাই, দ্যাট বসতে পারে না। কেন? কারণ এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো সময় দ্যাট বসে না, হয় সেটা যদি ডাব্লিউএইচ কোশ্চিন হয় তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা এখানে বসবে, যদি ইয়েস নো কোশ্চিন হয় তাহলে এখানে ইফ অথবা হোয়েদার বসবে, তাই তো? দ্যাট বসতে পারে না। আচ্ছা, এইবার বলেছে ডু ইউ নো, কোন টেন্স, মনে করে দেখো তো কোন টেন্স, টু অক্সিলারি ভার্ব আকারে এবং মেইন ভার্বের ফার্স্ট ফর্ম কোন টেন্সে বসে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি এখানে থাকে ডাইরেক্ট ন্যারেশনে, তাহলে ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু সেটা পাস্ট ইনডিফিনাইট হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। সুতরাং সেখানে উড বসে না আমরা জানি, সেখানে হ্যাড বসে না আমরা জানি, তাই তো? সেখানে হ্যাড বসে না আমরা জানি, সুতরাং অপশন বি বা সি কোনোটাই আমাদের উত্তর হতে পারে না। সঠিক উত্তর হবে কি, অপশন ডি। অঙ্কিত asked আসমা ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানুয়াল মিটিং হ্যাড বিন পোস্টপন্ড, হ্যাড বিন পোস্টপন্ড, ঠিক আছে? তো দেখে নাও, আমি জাস্ট অপশনটা পড়লাম, তোমরা কিন্তু এক্সাম হলে গিয়ে সেই অপশনটাও একদমই পড়তে যাবে না। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 54। কি বলেছে দেখে নি, আই সেড টু হিম, আমি তাকে বললাম, কি বললাম দেখা যাচ্ছে, প্লিজ স্টে হেয়ার টুনাইট, প্লিজ স্টে হেয়ার টুনাইট। কি ধরনের সেন্টেন্স এটা? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার মাধ্যমে যেহেতু প্লিজ বলেছে, সুতরাং আমি বুঝতে পারছি এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, কোনো না কোনো রিকোয়েস্ট করা এখান থেকে কিন্তু
বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে কি হবে? আস্কড বসবে? আস্কড বসবে কি? বসার সম্ভাবনা আছে কি? আস্কড মানে জিজ্ঞাসা করা, বা কিছু কিছু সময় আস্কড মানে কিন্তু বলা, এটাও ব্যবহার করা হয়। কিন্তু এখানে যেহেতু পুরো রিকোয়েস্ট করছে, সুতরাং এখানে আমি আস্কড ব্যবহার করব না, তাই তো? তাহলে আবার দেখো এখানে প্লিজ এক্সট্রা বসিয়ে দিয়েছে এই দুই জায়গাতে। তাহলে তখন অলরেডি তিনটে সেন্টেন্সে ভুল পেলাম। তখন অলরেডি আমি রিকোয়েস্ট শব্দটা এখানে বসিয়ে দিয়েছি, তারপর আমাকে কিন্তু আর প্লিজ বা কাইন্ডলি জাতীয় ওয়ার্ডগুলো লিখবো না, তাই তো? সুতরাং একটাই অপশন পড়ে আছে, অপশন সি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এই কোশ্চেন নাম্বার 54-এর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলেছে। পরটাই বলেছে ঈশা টোল্ড শিবানী, আমি এদিকে চলে আসি। ঈশা টোল্ড শিবানী দ্যাট দে ডিডন্ট বা ডিড নট নিড টু বাই টিকিটস। আচ্ছা, ঈশা শিবানীকে কি বললো? বললো যে তাদের টিকিট কেনার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, কেন প্রয়োজন নেই? ফর দ্য ম্যাচ, মানে ম্যাচ দেখার জন্য, অ্যাজ যেহেতু শি হ্যাড বিন গিভেন ফ্রি পাসেস ফর টু, যেহেতু তাকে অলরেডি দুজনের জন্য ফ্রি টিকিট বা বলতে পারো ফ্রি পাস দেওয়া হয়েছে, তো সেটা দিয়ে চলে যাবে না ঈশা শিবানী, টিকিট কেনার দরকার নেই, এটাই বলেছে। এবার দেখো, তোমরা আগে চেষ্টা করো, আমি একটু সরে যাচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করো, ঠিক আছে? পজ করে দেখে নাও কোন উত্তর তোমার মনে হচ্ছে, এবং হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ডস কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে দেবে তোমরা, তার বেশি একদমই না। 10 to 15 সেকেন্ডস, হ্যাঁ, শুরুর দিকে 30 সেকেন্ড 1 মিনিট লাগুক, যারা সবে প্র্যাকটিস শুরু করেছো তাদের সেটা লাগতেই পারে, কিন্তু চেষ্টা করবে পরীক্ষার আগে যেন ধীরে 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 সময়টা আমি কমিয়ে এই ন্যারেশন চেঞ্জের জন্য 10 থেকে 15 সেকেন্ড, আর ভয়েস চেঞ্জের জন্য 5 থেকে 10 সেকেন্ড, এটা মোর দ্যান এনাফ, ঠিক আছে? তো চলো দেখে নিই। আমি তোমার হয়তো বোঝানোর জন্য মানে বুঝিয়ে বুঝে বলতে সময় লাগছে, বাট সলভ করতে যেন বেশি সময় না লাগে। দেখো, দে ডিডন্ট নিড, কোন টেন্স? নিড, নিড মনে করে দেখো, অক্সিলারি ভার্ব কোন টেন্সে বসে? সেটা হলো পাস্ট ইনডিফিনাইট। তো ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনাইট বসেছে, মানে ডাইরেক্ট ন্যারেশনে কি বসতো? ডাইরেক্ট ন্যারেশনে নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, তবেই এটা পাস্ট ইনডিফিনাইট হবে। সুতরাং এখানে আর কোনোভাবেই ডিড নট বসতে, ডিড নট বা ডিন্ট বসতে পারে না, কোনোভাবেই ডিড নট বা ডিন্ট বসতে পারে না। সুতরাং অপশন এ, সি, ডি তিনটেই যদি ভুল হয়, তাহলে একমাত্র অপশন পড়ে থাকছে অপশন বি। একমাত্র অপশন পড়ে থাকছে কি? অপশন বি। বলো, বোঝা গেল? ন্যারেশন ভয়েস থেকে আমি যেটা সবসময় বলি, কঠিন প্রশ্ন বানানো সম্ভব না, কারণ যারা প্রশ্ন বানাচ্ছে তাদেরও তো লিমিটেশন থাকে, যে ভাই আমি এইরকম প্রশ্ন বানাতে পারবো, তাদেরও কিন্তু লিমিটেশন থাকে। সুতরাং ভয়েস ন্যারেশনটা কি করে? সেন্টেন্সগুলোকে লম্বা করে দেয়, সেন্টেন্সগুলোকে লম্বা করে দেয়, যেন যেন তোমাদের ক্ষেত্রে সলভ করাটা মুশকিল হয়ে যায়। সুতরাং আমরা সেখানে কি করব? ট্রিক ব্যবহার করব। এখানে ডিড নট আছে মানে পাস্ট ইনডিফিনাইট, এটা যেহেতু ভি টু আছে, সুতরাং কি হবে? সুতরাং আমি বুঝতে পারছি ওই যে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা বা যে টেন্সটা, সেটাকে চেঞ্জ করা হয়েছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে আসবে একমাত্র। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট এখানেই আছে, সুতরাং এটাই ঠিক। বাকি যেখানে যেখানে ডিড নট আছে কাটো, তিনটে অপশন কাটলে লাস্ট অপশন বি এটাই থাকছে, তাই তো? এরকম আরো বড় বড় প্রশ্ন আরো আছে, চলো পরপর আমরা সেগুলো সলভ করি। আচ্ছা, তার আগে তোমাদের প্রত্যেককে বলে দিই, জানিয়ে দিই, আমাদের এই যে ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব পার্টিকুলার চ্যানেল যেখানে তোমরা আমাদের এই ক্লাসটা দেখছো, এখানে কিন্তু তোমাদের একদম পুরো উইকলি রুটিন বানিয়ে, একদম পেইড ব্যাচের মতো করে উইকলি রুটিন বানিয়ে কিন্তু ক্লাস চলছে। যেমন যদি আমি ইংলিশের কথা বলি, তোমরা এখানে দেখো 2 দিন ইংলিশ পাচ্ছ, আচ্ছা 3 দিন পাচ্ছ ইংলিশ। কি কি বার? মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, ঠিক আছে? এই 3 দিন ইংলিশ পাচ্ছ। এগুলো কিসের জন্য? এটা হচ্ছে এসএসসি এক্সামের জন্য, এবং বাকি সাবজেক্টগুলো ধরো তোমার ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর সায়েন্স, জিকে, এগুলো তোমার রেলের জন্য কাজে লাগবে বা আদার্স এক্সামেও কাজে লাগবে। ইংলিশ যেহেতু রেলে থাকে না, সুতরাং এসএসসি প্লাস পিএসসির যে এক্সাম সেগুলো। অন্যদিকে যদি দেখো ডেসক্রিপটিভের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং জিএস, এটা দেখো সপ্তাহে কিন্তু তোমরা 4টে ক্লাস ওখানেও পেয়ে যাচ্ছ। টাইমগুলো দেখে নিও। ইংলিশের আমাদের ক্লাস আছে 7টা থেকে 8টা পর্যন্ত, কি কি বার বললাম
সেটা হচ্ছে মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। 3 দিন তোমরা কিন্তু ইংলিশের এই ক্লাসগুলো পাবে, যেখানে আমরা কমপ্লিট পিনাকেল সলভ করছি। ঠিক আছে, চলো বেশি সময় নষ্ট না করে পরের প্রশ্ন দেখে নিই। শি এক্সক্লেমড উইথ রিগ্রেট। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ডগুলো একটু কিন্তু ফোকাস করতে হবে। সে এক্সক্লেম করলো কিন্তু কিসের সাথে বা কিভাবে এক্সক্লেম করলো? এখানে দেখো বলেছে রিগ্রেট মানে কি? যখন আমরা কোনো ভুল হয়ে যায় সেই যে একটা পস্তানো বলি না, এই পস্তানিটাই মানে তো রিগ্রেট ইংরেজিতে, তাই তো? তো শি এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট শি হ্যাড অ্যাক্টেড ভেরি ফুলিশলি, একটা ফুল স্টপ বসবে রাতে। মানে সে সে রিগ্রেট করলো কেন? যে আরে ভাই সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, এমন একটা কথা বলে ফেললাম, লোকে তো পাগল ভাববে আমাকে, এত বোকা বোকা কথা বললাম, এত বোকা কাজ করলাম, সেই জন্য সে কিন্তু একটা রিগ্রেট ফিল করছে। এইবার এখানে দেখো সঠিক উত্তর কোনটা হবে আমাদের, এখনো এসএসসি সিপিওর প্রশ্ন। এবং দেখো যখনই সিপিও এবং সিপিওর মেন্সের প্রশ্ন হয়ে যাচ্ছে না, বা সিজিএল এর মেন্সের প্রশ্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রশ্নগুলো একটু কঠিন হয়। একটু কঠিন বলতে কঠিন করার ক্ষমতা সত্যি বলছি এদের থাকে না, কিন্তু হ্যাঁ একটু ঘুরিয়ে দেবে। দুটো অপশন এমন মনে হবে যেন দুটোই হতে পারে, কিন্তু চাপ নেওয়ার কিছু নেই। দেখো পরপর প্রথম কথা হচ্ছে, যখনই এক্সক্লেম কথাটা এখানে বলে দিয়েছে মানে আমি বুঝতে পারছি এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এইবার যদি দেখো এই যে আই হ্যাভ অ্যাক্টেড ফুলিশলি, এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স? একদমই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স না, সুতরাং অপশন সি হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, ও হ্যাভ আই অ্যাক্টেড ফুলিশলি, আরে বাবা এটা তো হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটাও তো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে না, মানে এটাকেও কেটে দাও। আচ্ছা, এখানেও দেখো আই রিগ্রেট হ্যাভিং অ্যাক্টেড ফুলিশলি, যখন তুমি নিজের মুখে এটা বলছো যে না 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 আমি এরকম বোকা বোকা কাজ করলাম, তো এটার জন্য আমার খুব পস্তানি হচ্ছে, তো যখন তুমি এটা নিজে বলে দিচ্ছ যে আমার পস্তানি হচ্ছে, তার মানে কি সেটা তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স, তুমি তোমার একটা কথা বলছো নিজের মনে, তাই তো? নিজের মনে কথা বলছো, সুতরাং এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু এটাও না। সঠিক উত্তর হবে অপশন বি। দেখো অ্যালাস, হাই, বললে বাংলায় এটা, হাউ ফুলিশলি আই হ্যাভ অ্যাক্টেড, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। সুতরাং সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে অপশন বি। ক্লিয়ার? বললাম না একটু একটু ট্রিকি হয়তো দিতে পারে, দেখে সবগুলো একই রকম সেন্টেন্স মনে হচ্ছে, কিন্তু না, সেন্টেন্সের স্ট্রাকচারে গন্ডগোল আছে, স্ট্রাকচারে দরকার আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 57, ওকে, কেউ চলছে। she said she said if only I could relive my past, she said, সে কি বললো? if only I could relive my past। দেখো এখানে কি হতে পারে উত্তর? অবভিয়াসলি ডাইরেক্ট ন্যারেশনে আছে, এটা তোমাকে ইনডাইরেক্ট বানাতে হবে। এইবার এইবার ইনডাইরেক্ট বানাতে হবে। এটা কি ধরনের সেন্টেন্স? ইফ অনলি আই কুড রিলিভ মাই পাস্ট, কি ধরনের সেন্টেন্স? একটা অপটেটিভ সেন্টেন্স। যদি আমি এটা করতে পারতাম, যদি আমি পাখি হতাম, যদি আমি ডাক্তার হতাম, এগুলো কি? এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এবং এখানে এখানে যদি আমি তোমাদের বলি, যখনই ডাইরেক্ট ন্যারেশনে থাকবে সেটা যে কোনো রকম সেন্টেন্স হতে পারে, হতেই পারে না আমি আমার মতো করে দুঃখ করে কথা বলছি, কোনো সময় হয়তো প্রচণ্ড চমকে গিয়ে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে দিলাম, কিন্তু যখন তুমি বা তোমরা আমার কথাটাকে নিজের ভাষায় বলবে, সেটাই তো ইনডাইরেক্ট ন্যারেশন। তখন কিন্তু তোমরা চমকাবে না। ভূত দেখে আমি চমকে গেছিলাম, ভূত দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, তোমরা তো ভয় পাওনি, তোমরা জাস্ট আমার মনের কথাটা নিজের ভাষায় বলছো, সুতরাং তোমরা সেখানে কিন্তু চমকে যাবে না বা ভয় পাবে না। সুতরাং আমাকে এখানে কি করতে হবে? সেম, যখনই ইনডাইরেক্ট ন্যারেশন চলে আসছে তখন আমাদের নর্মাল সেন্টেন্স অর্থাৎ ডিক্লারেটিভ সেন্টেন্স বসাতে হবে। সুতরাং এখানে আমাকে বলেই দিতে হবে এই উইশড কথাটা, ঠিক আছে? উইশড কথাটা আমাকে বলতে হবে। ক্লিয়ার? সুতরাং শি সেড দ্যাট শি কুড, এটা একদমই হবে না। ঠিক আছে, সে শুধুমাত্র বললো না, সেটা চেয়েছিল, তাই না? এবার বিষয় হচ্ছে দেখো এখানে দ্যাট ইফ একসাথে বসে না, তাছাড়াও ইফ বসবে না। ইফ বসে কখন? ইনডাইরেক্ট ন্যারেশনে।
সেটা হচ্ছে যখন আমরা কোনো ইয়েস নো কোশ্চেনের ইনডাইরেক্ট ন্যারেশন বানাই তখন ইফ বা ওয়েদার বসে। এখানে ওই যে ইফ দিয়ে বললাম না, ওটা তো সেন্টেন্স স্ট্রাকচার। যদি আমি এটা করতে পারতাম, তাই না, যদি আমি আমার পাস্টটাকে রিলিভ করতে পারতাম, তো এখানে কিন্তু ইফ বসাবো না। সুতরাং সঠিক উত্তর দেখো হবে এটা, ডিক্লারেটিভ সেন্টেন্স। শি উইশড, সে উইশ করেছিল দ্যাট শি কুড রিলিভ হার পাস্ট। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটু ভালো প্রশ্ন ছিল, মানে একটু ট্রিকি প্রশ্ন ছিল, কঠিন তো একদমই বলবো না, বাট একটু হলেও কিন্তু ট্রিকি প্রশ্ন ছিল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলেছে। হি সেড, হি সেড, মজাদার প্রশ্ন, ঠিক আছে, মানে ভাবাই যায় না। সিজিএল এর মেন্সে, আচ্ছা এটা সিজিএল এর মেন্স, আগেরটা কি প্রশ্ন ছিল? সিপিও মেন্সের প্রশ্ন এখানে শেষ হচ্ছে, ঠিক আছে, কোশ্চেন নম্বর 57-এ এখান থেকে শুরু হবে সিজিএল মেন্স। যদি এখান থেকে বেশি প্রশ্ন পাওয়া যাবে না, কতগুলো বা শিফট হয়, একটা বা দুটো, ঠিক আছে। তো হি সেড 2 and 2 make 4। এবার এখানে, এখানে দেখে নাও, সে হচ্ছে যদি এখানে সেড থাকে তাহলে এখানে সেজ বা সেজ বসতে পারে না। দুটো অপশন আগেই গেল, দুটো অপশন আগেই গেল। আরও একটা জিনিস তোমার লক্ষ্য রাখতে হবে, যে দুয়ে দুয়ে চার হয়, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, বা ম্যাথমেটিক্যাল বা সায়েন্টিফিক ফ্যাক্ট। এটা ভাই দুয়ে দুয়ে চার 10 বছর আগেও হয়েছে, এখনো হচ্ছে, আজ থেকে 200 বছর পরেও হবে, তাই না, 2 আর 2 যোগ করলে। সুতরাং এখানে, এখানে আমরা কিন্তু এই যে টেন্স, ইউনিভার্সাল ট্রুথ, ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, এই জিনিসগুলোর আমরা কিন্তু টেন্স পাল্টাই না ন্যারেশন চেঞ্জ করার সময়। সুতরাং এখানে দেখো কোনো এক জায়গায় মেড থাকবেই, হ্যাঁ এই যে মেড, এটা কিন্তু হবে না। সুতরাং যখন 3টে অপশন আমি কেটে দিচ্ছি, তখন লাস্ট যেটা পড়ে থাকছে অপশন বি, এটা আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, তাই তো। তাহলে কোশ্চেন নাম্বার 58, ভাবা যায় না সিজিএল মেন্সেও এত হচ্ছে। চলো তারপর এখানে আবার সিজিএল মেন্সেরই প্রশ্ন, আশা করি, হ্যাঁ সিজিএল মেন্সের প্রশ্ন, ওই জন্য একটু ঘুরিয়ে একটু জটিল বানানোর চেষ্টা করে। একটু কি করতে হবে বলে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইন ডাইরেক্ট স্পিচ। তোমাকে এখান থেকে চেক করতে হবে ডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট ন্যারেশনের জন্য সব থেকে ঠিকঠাক স্ট্রাকচার কোনটা আছে। আমি একটু সরে যাচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে, যদি আমার এত সরতে হবে না যেটুকু মনে হচ্ছে আমার, তবুও তোমরা বলো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, যে মানে ডাইরেক্ট ন্যারেশনে সঠিক স্ট্রাকচার কোনটাতে আছে। ABCD। দেখো বিষয় হচ্ছে এখানে সে বসতে পারে না, কেন বলো তো, কেন সে বসতে পারে না? কারণ সে বসা মানে আমরা বলতে চাইছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হতেই হতো, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু দ্য প্রিন্সিপাল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এস বা ইএস যোগ হতো, সেটা হয়নি। সুতরাং এখানে কিন্তু গ্রামারের ভুল আছে, বেসিক টেন্সের ভুল আছে। এই টু, টু যে কোনো প্রিপোজিশনের পর যদি জানা না থাকে লিখে নাও, যে কোনো প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, সাবজেক্টিভ কেস বসবে না। সুতরাং এখানে ভুল আছে, তাই তো, এখানে ভুল আছে। আর কি ভুল পাওয়া যেতে পারে? হচ্ছে যখন ডাইরেক্ট ন্যারেশন তৈরি করতে হয়, তখন এই যে বস্তুগুলো যেগুলো আমরা কি বলি, যেগুলো আমরা কি বলি, ডাবল ইনভার্টেড কমা, এটা দরকার, এখানে দেওয়া নেই। টাইপিং মিস্টেক না, কিন্তু টাইপিং মিস্টেক না, এখানে দেওয়া নেই। সুতরাং অপশন ডিও হতে পারে না। মাত্র যেখানে কোনো ভুল নেই হচ্ছে অপশন এ, অর্থাৎ দ্য প্রিন্সিপাল সেড টু মি, কমা, ইনভার্টেড কমা শুরু, ইউ আর ইন চার্জ অফ দ্য অ্যাডমিশন সেল। তুমি এই যে অ্যাডমিশন সেল তার হলে ইনচার্জ, ঠিক আছে, লাস্টে ফুল স্টপ এবং ইনভার্টেড কমা ক্লোজ। সুতরাং এটা হচ্ছে আমাদের কমপ্লিট স্ট্রাকচার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলেছে। নাম্বার 60 সিজিএল মেন্সের প্রশ্ন এখনো। ওকে, হি সেড, হি সেড আই বট দিস বুক ফর মাই ব্রাদার। দেখো এখানেও বিষয় আছে, এই যে দিস বলা আছে না, এই যে দিস বলা আছে, তোমরা বলেছিলাম না কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হয় যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বানাই, তো দিস চেঞ্জ হয়ে কি হয়, দ্যাট হয়। এই যে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল না, যখন তোমরাও প্র্যাকটিসটাকে সেই লেভেলে নিয়ে যাবে, তখন কিন্তু এই চোখে পড়াগুলো তোমাদেরও হবে। যদি দিস থেকে দ্যাট হয়, তাহলে এই দিস এবং এই দিস এবং এই দিস কোনোটাই হতে পারে না। অপশন এ, সি, ডি তিনটেই ভুল, অপশন বি সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর।
এবার যদি তোমাদের মনে হয়, যদি আমি জানি না আর কোনো জায়গায় গন্ডগোল করা আছে কি না, চলো ঠিক আছে, এটা আমি একটা টেকনিক দেখালাম, হতেই পারে না এরকম একটা প্রশ্ন আসলো, তুমি হয়তো এই দিসটা চোখে পড়লো না, মাথায় আসলো না ইনস্ট্যান্টলি, তাহলে কি করা যায়? দেখো আমি এইটাকেই সেম প্রশ্নকে একবার কপি করে নিচ্ছি, কপি করে আমি আবারও বলছি যে কিভাবে কিভাবে এটাকে সলভ করা যেতে পারে। এক মিনিট। আর কি কি ভুল থাকতে পারে, এরকম মাল্টিপল কিন্তু এরার দিয়ে রাখে অনেক সেন্টেন্স। দেখো হি সেইড আই বট দিস বুক ফর মাই ব্রাদার বলেছে, মাই ব্রাদার বলেছে তো, তাহলে এখানে দেখো না, এটা ঠিক আছে, সব জায়গাতে হিজ ব্রাদার করা আছে, সমস্যা নেই। কিন্তু যদি আমরা টেন্সের পোর্শনটা দেখি, বট দিস বুক, সে বলল যে আমি কিনলাম, তা আমরা কি বলবো, সে কিনেছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্টে শিফট হয় যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বানাই। ঠিক আছে, শর্ত হলো এই ভার্বটা যেন V2 থাকে, এখানে V2 আছে। তাহলে হি বাই বসবে, হবে না, অপশন এ গেল। হ্যাড বট, ঠিক আছে, হ্যাজ বট বসবে না, হ্যাজ বট বসবে না, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। হি বট, টেন্স চেঞ্জই করেনি, সুতরাং এখানেও কিন্তু হবে না। আবারও দেখো আমরা বুঝতে পারছি অপশন বি সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। তাহলে যার যেটা চোখে পড়ে, যার যেটা শুরুতে চোখে পড়ে, হয় দিস দিয়ে দেখো তিনটে কাটতে পারলাম, একমাত্র একটা জায়গাতে দ্যাট আছে, এটা উত্তর চুজ করলাম। বা যদি কারোর মনে হয় যে না আমি ভার্বের পোর্শনটা দেখি, এটা দিয়েও করতে পারো, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল বলতে পারো পয়েন্টস আমাদের কিন্তু লক্ষ্য করতে হতেই পারে না, যেহেতু এখানেও হ্যাড বট দেওয়া ছিল কিন্তু এখানে দিসের জন্য ভুল হলো, এরকম কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল সিনারিও আমাদের দেখতে হতে পারে। চলো 10টা প্রশ্ন অলরেডি কমপ্লিট। এই দেখো বলেছিলাম না, ন্যারেশনের যখন প্রশ্ন কঠিন বানানো সম্ভব না, তখন এরা সেন্টেন্সগুলোকে বড় করে। কিসের প্রশ্ন? পেজ 12-এর যে প্রশ্ন হয়েছিল, মানে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয় তার প্রশ্ন। চলো সময় দিলাম কিছুক্ষণ, দাগ বসে না কেন, পেনে কালি যাস নি, কাছে কালি তো বসেও না এতে। যাই হোক চলো, বড় সড়ো একটা প্রশ্ন, কিন্তু আমরা তো ভাই ফাঁকিবাজ, ফাঁকিবাজ কোন দিক থেকে? জায়গা মতো ফাঁকি মারবো যেন মানে সময় নষ্ট না হয়, নাম্বার ঠিক পেয়ে যায়, ঠিক সেরকম করে ফাঁকি মারবো। চলো দেখি কি বলেছে। আচ্ছা এখানে এটা পরে দেওয়া আছে, দ্য ইন্সপেক্টর টোল্ড হিজ সাবঅর্ডিনেটস, একটা ইন্সপেক্টর তার যে সাবঅর্ডিনেট যারা ছিল, মানে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তাদের কিছু একটা কথা বলেছে, কিন্তু আমি জানি আমাকে কোন জায়গায় মেনলি ফোকাস করতে হবে। একটা প্রোনাউন আছে মানে প্রোনাউন চেঞ্জ হয়। আর কি আছে? উইল হ্যাভ আ থ্রু সার্চ, কি করবো আমরা? উইল হ্যাভ, ঠিক আছে। এইবার এইবার বিষয় হচ্ছে টেন্সের পোর্শন, এটাও চেঞ্জ হয় কেন? কারণ দেখো যে টোল্ড, এখানে কিন্তু V2 বসিয়ে দিয়েছে। শুধুমাত্র আমার মনে হচ্ছে এইটুকু পোর্শনে যদি আমরা আলোচনা করি তাহলেই কিন্তু এনাফ, ঠিক আছে। চলো দেখে নি কি বলেছে। ইন্সপেক্টর টোল্ড, চলো ভালো কথা। এখানে হচ্ছে উইল হ্যাভ মানে ভাবো তো কি হবে, এটা হবে উড হ্যাভ, তাই না, এটা হবে উড হ্যাভ। সুতরাং কোনো জায়গায় উডের পর বি বসলে সেটা সঠিক হতে পারে না। হঠাৎ করে মডালটাকে উইল থেকে আমি ক্যান বানাতে পারি না, উইল থেকে উইলও থাকতে পারে না, প্লাস হ্যাভ হ্যাড হবে না, মানে এই চেঞ্জেসগুলো ঠিকঠাক না। সুতরাং অপশন এ, বি, সি যখন আমি কেটে দিচ্ছি, অপশন ডি সঠিক উত্তর। যদি তোমার মনে হয় সমস্ত নিয়ম আমি চেক করতে পারো, লাস্টের অপশনটা পড়ে দেখো, কোনো ভুল এখান থেকে কিন্তু পাবে না। বিশেষ করে আমি বলে দিই, দেখো যেটা বলছিলাম, হ্যাঁ এখানে উড হয়েছে, এবং যে কোনো মডেলের পর ভার্বের বেস ফর্ম বসে, তো হ্যাভ এখানে তো হ্যাভই বসবে, হ্যাজ হ্যাড কিছু বসতে পারে না কোনো মডেলের পর, ঠিক আছে। চলো নেক্সট 62, দ্য টিচার কি বললো? টিচার বলল শি হ্যাড স্টার্টেড দ্য ফাইট, টিচার বলল যে সে কিন্তু মারামারিটা শুরু করেছিল, শি হ্যাড স্টার্টেড দ্য ফাইট। ভালো কথা। কি বলেছে দেখি, এই দেখো গন্ডগোলটা করেছে এখানে। টিচার বলল, ধরো আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই ছেলেটাই বা ওই মেয়েটাই মারামারি শুরু করেছিল, এটা কি আমি কাউকে কোনো কমপ্লেন করছি?
যে না না স্যার আপনি একটু দেখুন, ও না আমাকে ধরে মেরেছে। আমি তো কমপ্লেন করছি না, আমি জাস্ট আমার একটা স্টেটমেন্ট দিচ্ছি যে ওই ছেলেটা বা ওই মেয়েটা মারামারি শুরু করেছিল। সুতরাং এখানে কমপ্লেন্ট বা অর্ডার হয় না, হতে পারে না। কেন? মারামারি শুরু করেছিল বলছি নাকি মারতে আমি বলেছিলাম? তো অর্ডার হবে না, এখানে কিন্তু কমপ্লেন্টও হবে না। সুতরাং অপশন এ এবং অপশন সি এটা দাও, এটা দাও। চলো বাকি দুটো অপশন পড়ে আছে, বি এবং ডি। তোমরা বলো, তোমরা বলো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে। দেখো এখানে হ্যাড স্টার্টেড, পাস্ট পারফেক্ট টেন্স আছে, আর আমরা জানি পাস্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে তার কিন্তু আমরা যখন ন্যারেশন চেঞ্জ করছি, মানে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বানাচ্ছি, তখন টেন্সের চেঞ্জ হয় না। তাহলে ভাই পাস্ট থেকে প্রেজেন্ট কিভাবে হতে পারে? এই বলছি যে টেন্স চেঞ্জই হয় না, এখানে আবার উল্টো করেছে। কোনো সময়ই ডাইরেক্ট ন্যারেশনে পাস্ট থাকলে ইনডাইরেক্টে প্রেজেন্ট আসতেই পারে না, এটা ন্যারেশনের নিয়মের মধ্যেই পড়বে না। সুতরাং অপশন ডিও সঠিক উত্তর হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য টিচার সেড দ্যাট শি হ্যাড স্টার্টেড দ্য ফাইট। কেন এখানে শি হলো? কারণ আমরা জানি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় থার্ড পার্সন যে প্রোনাউনগুলো আছে বা থার্ড পার্সন যে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু পাল্টায় না। সুতরাং শি এখানে আমি রেখে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63। আবারও বড় সড়ো প্রশ্ন, আমাকে স্ক্রিন থেকে বার করে দিচ্ছে। দেখো সমস্যা নেই, তোমরা সলভ করো, ভালো করে দেখো, দেখে সলভ করে নাও। ওকে, কি বলেছে? বলেছে দ্য টিকিট কালেক্টর আস্কড দ্য প্যাসেঞ্জার, জিজ্ঞাসা করলো। এই তো আমাকে হিন্ট দিয়ে দিয়েছে। হিন্ট কি দিয়েছে? যে ডাইরেক্ট ন্যারেশনটা কিন্তু কি হবে? ডাইরেক্ট ন্যারেশনটা হবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা ভালো কথা। আর হিন্ট কি পাচ্ছি? হয়ার, অর্থাৎ এখানে কোনো রকম মানে কানেকটিভ হিসেবে ইফ বা ওয়েদারও বসবে না, দ্যাট তো বসবেই না। বসবে কি? এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে হয়ার, সেটা বসবে। যখনই এটুকু আমি বুঝে নিলাম, এই শোমি বলা আছে, এটাকে ওড়াও, এটাকে অপশন থেকে আগে ওড়াও। আচ্ছা, এইবার হয়ার দেয়ার টিকিটস, হয়ার দেয়ার টিকিটস, অয়ার কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে কিন্তু অয়ার অক্সিলারি ভার্ব না, এটাই মেন ভার্ব, কারণ আর অন্য কোনো মেন ভার্ব নেই। সুতরাং পাস্ট ইনডেফিনাইটে কখন যায়? যখন সেটা ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে। এটুকু তো আমরা শিখিয়েছি। তাহলে এখানে পাস্ট বসতে পারে না। আচ্ছা, এখানে পাস্ট বসতে পারে না। দেখো সহজ সহজ দু তিনটে পয়েন্ট আমরা মনে করে তিনটে অপশন কেটে দিলাম। 4 নম্বর অপশনটা সঠিক উত্তর, কেউ আটকাতে পারবে না। এসএসসির মানে কি বলবো, দাদু এসেও আটকাতে পারবে না, ঠিক আছে? এসএসসির দাদু এসেও আটকাতে পারবে না যখন তুমি তিনটে অপশনের মধ্যে একটা সলিড সলিড ভুল খুঁজে বার করেছো, যে এটা আমি জানি কোনদিন হতে পারেই না, ঠিক আছে? সুতরাং সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা পড়ে আছে। এই নাও, যেটা তোকে বলছিলাম, যখন যখন ন্যারেশনের প্রশ্ন, ভয়েস চেঞ্জের প্রশ্ন কঠিন বানাতে পারে না, তখন এরকম লেন্দি প্রশ্ন বানায়, তখন এরকম লেন্দি প্রশ্ন বানায়। কিন্তু আমরা এই ধরনের প্রশ্নকেও ভয় পাবো না, কারণ আমরা ট্রিক্স জানি। তোমাদের সময় দিলাম কিছুক্ষণ, তোমরা সলভ করো, ঠিক আছে? ওকে, চলো দেখি কি এমন ডেঞ্জারাস প্রশ্ন দিয়েছে। হয়তো এই ধরনের প্রশ্নগুলোই তোমরা এক্সাম হলে গিয়ে হয়তো গুলিয়ে ফেলতে পারো, ঠিক আছে? দেখে নিই কি কি আছে। মিস্টার মেইন সেড দ্যাট, মিস্টার মেইন সেড দ্যাট শি রিগ্রেটেড, রিগ্রেটেড মানে এটা মেন ভার্ব আছে V2, হ্যাভিং এটা হচ্ছে এটা জেরান্ড, হ্যাভিং সাপ্লাইড, রিগ্রেটেড হ্যাভিং সাপ্লাইড। আচ্ছা হ্যাভিং সাপ্লাই মানে এটা জেরান্ড না, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। হ্যাভিং সাপ্লাইড আস, আস 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 এখান থেকে হতে পারে, ঠিক আছে? us with an inferior brand of TV set and
ওয়াজ রেডি টু অ্যাপোলজাইজ ফর দ্যাট। ঠিক আছে, এই দেখো কয়েকটা পোর্শন আমি আন্ডারলাইন করলাম, যার মধ্যে হ্যাভিং সাপ্লাইডটা কিন্তু পাল্টাবে না, কারণ এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3 এটাই এর স্ট্রাকচার, সেটা যে কোনো ন্যারেশনে বসুক না কেন। ঠিক আছে, বাকি দেখে নাও কোথায় কোথায় পাল্টাতে পারে। ভালো কথা, মিস্টার মেন সেড, শি, চলো ঠিক আছে, রিগ্রেটেড ভি2 মানে কি পাস্ট ইনডেফিনাইট মানে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন বানাবো সেখানে রিগ্রেট বসবে, এটা ঠিক আছে, তাই না? রিগ্রেট অর্থাৎ ভি1টা ঠিক আছে, কিন্তু এই যে অ্যাম রিগ্রেটিং হবে না, বল দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আই রিগ্রেট, হ্যাঁ এটা এখানে দেখো ঠিক আছে, তাই না? এটাও এখানে ঠিক আছে, আই রিগ্রেট, ভালো কথা, মানে অ্যাটলিস্ট টেন্স পোর্শনটা ঠিক আছে এখানে, তাই তো? কিন্তু রিগ্রেটের পর এখানে সাপ্লাইং বলেছে কেন? বলেছে? আমি বলেছিলাম না যে পারফেক্ট পার্টিসিপল চেঞ্জ হবে না ভাবে, তো সাপ্লাইং এটা হতে পারে না, কি হবে? হ্যাভিং সাপ্লাইড হবে, তাহলে এর টেন্সও ঠিক আছে, হ্যাভিং সাপ্লাইড এটাও চেঞ্জ করেনি। এখানে দেখো রিগ্রেট টু সাপ্লাইও বসবে না, তাহলে বুঝতে পারছি অপশন এ অপশন ডি হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ছোট ছোট কয়েকটা জিনিস আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আন্ডারলাইন করে দিলাম। যখন আমরা এই কয়েকটা বস্তু দেখবো যে সেইড আছে, ভালো কথা, মানে এখানে সেইড টু বা টোল্ড হতে পারে না, তাই না? এটুকু আমরা বুঝে গেলাম। শি আছে, তার মানে যে বলেছিল অর্থাৎ মিসেস মেন, তো তার জন্য একটা শি বসবে, সরি আই বসবে, শি থেকে আই হবে যেহেতু ডাইরেক্টে আসছে। ঠিক আছে, রিগ্রেটেড ভার্বের পোর্শনটা চেক করে দিলাম, হ্যাভিং সাপ্লাইড পাল্টাবে না, কেন পাল্টাবে না? কারণ ওগুলোকে বলা হয় সেমি ভার্ব, রাখবে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এবং এটা একটা এক্সট্রা, সেটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল দু রকমের নর্মালি হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এবং হ্যাভিং প্লাস ভি3 এটাকে বলা হয় কি পারফেক্ট পার্টিসিপল। তো এগুলো কিন্তু সেমি ভার্ব কোনো টেন্সের জন্য, কোনো ভয়েস চেঞ্জের জন্য, কোনো ন্যারেশন চেঞ্জের জন্য কিন্তু পাল্টায় না, সবসময় সেম থাকে। ঠিক আছে, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 65 দেখি কি বলেছে। সহজ আছে, সমস্যা নেই, কেন বলছি দেখে না। ওকে, পিবিয়া আস্ক দ্য ডক্টর, ভালো কথা, কি বলেছে? ইফ মানে ইয়েস নো কোশ্চেন হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তো হবে, কিন্তু কোনো নর্মাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, সেটা প্রাইমারি হতে পারে, বা এখানে দেখো প্রত্যেকটাই কম বেশি দেওয়া আছে কি মডাল হতে পারে, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে না। ঠিক আছে, ইফ শি মানে এখানে আই, তার জায়গায় আই আছে, সমস্যা নেই। কুড গেট, এখানে আমাদের ভাবতে হবে, কুড গেট দ্য ডিসচার্জ ইন দ্য মর্নিং। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে কি হবে? পিবিয়া আস্ক করলো ডক্টরকে, ভালো কথা, হাউ ক্যান আই গেট, আমি কিভাবে পেতে পারি, না ও জিজ্ঞাসা করেছিল আমি কি পেতে পারি, সকালবেলায় কি আমি ডিসচার্জ পেতে পারি, এখানে বলে দিয়েছে আমি কিভাবে পেতে পারি, তো এটা হতে পারে না, বি কাটো, ভালো কথা। আই হ্যাভ, তারপর আবার গট, ভালো কথা, উড আই হ্যাভ, আচ্ছা এখানে ইফ বসবে না, ইফ যদি আমি পেতে পারি কি না এটা বলেনি, ইফ ওখানে আছে বলে এখানে বসাবো না কিন্তু আমি। ঠিক আছে, এবার দেখো দুটো পড়ে আছে, ক্যান আই গেট এবং কুড আই হ্যাভ গট। এই হ্যাভটা মনে হচ্ছে না নতুন আমদানি হয়েছে, তখন আমি কুড বলছি না কেন, কারণ অনেক সময় যদি ডাইরেক্ট নারেশনে কুড থাকে সেখানে ইনডাইরেক্টেও কুড হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে এটুকু তো শিওর না যে হ্যাভ ছিল না, ইনডাইরেক্ট নারেশনে হ্যাভ ছিল না, মানে এটা আসবে না। অপশন সি কাটো, অপশন ডি কাটো, একমাত্র পড়ে আছে অপশন এ, তোমাদের সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 66, সহজ প্রশ্ন আবারও। হি আস্কড হোয়ার ডু ইউ লিভ, সহজ প্রশ্ন, সে জিজ্ঞাসা করলো কি কোথায় থাকো, বা তোমরা তো বলছো কিরে ভাই থাকিস কোথায়, সেই টাইপের একটা সেন্টেন্স জিজ্ঞাসা করেছে। তাহলে শি আস্কড মি হোয়ার আই হ্যাড লিভড, গন্ডগোলটা এখানে,
হোয়ার দিয়ে হবে জানি আমি, তো শি আস্কড মি, টোল্ড মি হবে না, ঠিক আছে, টোল্ড মি হবে না। ডাইরেক্ট ন্যারেশনে তাও সেইড টু বা টোল্ড এগুলো হতে পারে, ঠিক আছে। তার উপরে এখানে কোনো আস্ক মি বলা নেই, সুতরাং এই যে মি যেগুলো, আচ্ছা এক মিনিট দাঁড়াও, সবগুলোতেই মি দিয়েছে, আস্ক মি, ঠিক আছে চলো, সবগুলোতেই মি দিয়ে দেয় তখন আমাদের কিছু করার নেই, ওটাকে নিতেই হবে, মানে অপশন বাবা জিন্দাবাদ, তাই তো। তবুও টোল্ড হতে পারে না এখানে, টোল্ড হতে পারে না, মানে অপশন বি কাটো। আচ্ছা, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, মানে ইনডাইরেক্ট যখন যাবে তখন সেটা হবে কি, তখন সেটা হবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, তো অ্যাড হতে পারে না, তাই তো, অ্যাড হতে পারে না, মানে অপশন বি কাটছি আমি। আর কি হতে পারে না, শি আস্কড মি হোয়ার আই, আবার হ্যাড বিন চলে এসেছে, এটাও হবে না। একমাত্র সঠিক উত্তর যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি অপশন ডি, একমাত্র সঠিক উত্তর আছে অপশন ডি, শি আস্কড মি হোয়ার আই লিভড, অর্থাৎ দেখো এখানে V2 ব্যবহার করেছে, তো সঠিক উত্তর কিন্তু এখানে অপশন ডি চলে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 66। আর খুব বেশি প্রশ্ন নেই, আর 3-4টে প্রশ্ন আছে, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। আমান, আচ্ছা আনন্ত, আনন্ত সেড দ্যাট, আনন্ত বলল, আনন্ত কি বলল, দ্যাট হি ওয়াজ ফিলিং স্লিপি, মেনলি এই এই জায়গাটা লক্ষ্য করলে আমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আনন্ত বলল যে সে, তার ঘুম ঘুম পাচ্ছিল, ঠিক আছে, তার ঘুম ঘুম পাচ্ছিল। এবার এই হিটা চেঞ্জ হয়ে কি হবে, হি বলতে কাকে বুঝিয়েছি, আনন্তকে, তাই তো। আনন্ত তাহলে কি বলছিল যে আমার ঘুম ঘুম পাচ্ছে, সেটাকে আমি চেঞ্জ করে বলেছিলাম যে তার ঘুম ঘুম পাচ্ছে, তাই তো। সুতরাং এখানে হিটা চেঞ্জ হয়ে আই হবে, এই হি বসতে পারে না, ঠিক আছে, তাহলে অপশন এ কাটলাম। আচ্ছা, এইবার ওয়াজ ফিলিং, ইনডাইরেক্ট ন্যারেশনে যখন পাস্ট কন্টিনিউয়াস বসছে, মানে আমি বুঝতে পারছি যে ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে, ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সুতরাং এখানে এই যে আই ওয়াজ ফিলিং, এখানে টেন্সের গন্ডগোল হচ্ছে, টেন্সের গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারো আরে দেখো ভয়ঙ্কর গন্ডগোল করেছে, সেজ কেন হবে, ছিল সেইড, তাহলে এখানে সেজ কেন হবে, প্লাস এখানে ওয়াজ ফিলিং তো হবে না, আমি একটু আগেই বললাম, তাই না। অপশন বি সি কোনোটা হবে না, অপশন ডি সঠিক উত্তর। কার যদি পড়তে ইচ্ছা করে পড়ে নাও, আমি তো জেনারেলি 3টে অপশন কেটে দিয়েছি, মানে 4 নম্বর অপশনটা সঠিক উত্তর হবে আমি জানি, ঠিক আছে। তো পড়তে চলে পড়ে নাও, আনন্দ সেড আই অ্যাম ফিলিং স্লিপি, যে যে নিয়মগুলো বললাম এটা কিন্তু এই সমস্ত নিয়ম ফলো করছে, তাই তো। নেক্সট কোশ্চেন, নেক্সট আরো একটা বড় সড়ো প্রশ্ন, আরো একটা বড় সড়ো প্রশ্ন। আচ্ছা, আমরা না একটা কাজ করি, আমরা আগে পরে মনে হচ্ছে 70 নাম্বার, মানে 70 যে কোশ্চেনটা আছে এটা সহজ দিয়েছে, দেখো একদম সহজ, আমরা লাস্টে কঠিন প্রশ্নটা রাখি, ঠিক আছে, তাহলে একটু কি হয়, ক্লাসটা মনে হয় যে হ্যাঁ শেষ করলাম এটা ভালো দিয়ে, আমরা একটু উল্টো যাই লাস্ট 3টে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 70 আগে দেখে নিই, কোশ্চেন নাম্বার 70টাকে সলভ করে নিই, তারপরে 69, তারপর 68, ঠিক আছে। কি হচ্ছে, হি সেইড আই উইল সি ইউ নাও, আই উইল সি ইউ নাও, সে কি বলল, সে কি বলল, হি সেইড, এটা এই আইটা চেঞ্জ হবে, আই চেঞ্জ হয়ে হি হবে, উইল চেঞ্জ হয়ে উড হবে, নাও চেঞ্জ হয়ে, বলেছিলাম না একটা ওয়ার্ড, এই যে নাও, চলো চলো এই প্রশ্নটা তোমাদের আমি এই ওয়ার্ডটা দিয়েই করাই, বাকিগুলো ভুলে যাও। তোমার চোখে তুমি প্রশ্নটা দেখে প্রথম তোমার মাথায় এসেছিল নাও, আরে লাস্টে নাও বসিয়েছে, তো ডাইরেক্ট ন্যারেশনে যদি কি থাকে, নাও থাকে, ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে বসবে দেন, এটা তো আমরা ন্যারেশনের বেসিক নিয়মে পড়ি, তাহলে ইনডাইরেক্টে কেন 3 জায়গায় নাও বসিয়ে রেখেছে, তো চলো ওরা বসিয়েছে, আমরা কি সেটাকে অ্যাকসেপ্ট করব, একদমই না, চুপচাপ চোখ বন্ধ করে 3টেকে কাটো, অপশন সি সঠিক উত্তর হবে, এটাকে চুজ করো, এক্সাম হলে গিয়ে এগিয়ে যাও, এগিয়ে যাও। ম্যাথ রিজনিং জিকে, মানে ম্যাথ রিজনিং করতেও সময় লাগবে, জিকে করতে কথা মাছ চুলকাতে হবে, এখানে সময় নষ্ট করব না, জাস্ট একটা ওয়ার্ড দেখে আমরা কিন্তু এগিয়ে গেলাম। চলো এবার আমরা পিছিয়ে আসি, 69, প্রেম said that, প্রেম said that he had been listening to music,
হি হ্যাড বিন লিসনিং টু মিউজিক ফর অ্যান আওয়ার। ভালো কথা, ভালো কথা। ইনডাইরেক্ট ন্যারেশনে যখন হ্যাড বিন লিসেনিং, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার মানে মানে ডাইরেক্ট ন্যারেশনে দুটো পসিবিলিটি আছে, যে ডাইরেক্ট ন্যারেশনেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে অথবা পাস্ট কন্টিনিউয়াস হবে। এই দুটো থেকে মানে ন্যারেশন চেঞ্জ করলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যায় জেনারেলি। ঠিক আছে, তো দেখো আরও বাকি সমস্ত জিনিসই তোমরা লক্ষ্য করো, কোন কোন পার্সপেক্টিভ আমাদের থাকা দরকার এই সলভ করার জন্য, এবং আমাকে উত্তরটা বলো প্রত্যেকে কমেন্ট করে। কমেন্ট কিন্তু প্রত্যেকে করবে, এবং যদি মনে হয় যে না ক্লাসটা ভালো লাগছে, তাহলে সমস্ত বন্ধুদের, যারা তোমার যেসব গ্রুপ আছে স্টাডি জন্য যে গ্রুপ আছে, প্রত্যেক জায়গায় শেয়ার করে দাও। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ প্রতিদিন মানে প্রতি সপ্তাহে তোমাদের দেখিয়েছি আমি 3টে করে কিন্তু তুমি ইংলিশ ক্লাস এমনি পাচ্ছ এখানে, তো সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, প্লাস অন্যান্য ক্লাস তো আছে সাবজেক্টের। যাই হোক, তো হ্যাড বিন ও আরও একটা হতে পারে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকেও কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেতে পারে। তাহলে এবার দেখে নিই, কোনোভাবেই হ্যাজের পরে লিসেনিং বসতে পারে? পসিবলি না, কোনো স্ট্রাকচারের মধ্যেই পসিবল না। তো অপশন বি কাটছি আমি। হ্যাজের পর বি বসতে পারে না, কোনো স্ট্রাকচারে পসিবল না। আবার যদি কোথাও বি বসে, বি এর পর ভার্বের থার্ড ফর্ম, কোনো স্ট্রাকচারে পসিবল না। প্যাসিভ ভয়েসে কিছু ক্ষেত্রে একটু পার্থক্যটা হয়, বিনের পরেও ভি3 বসে, তো এখানে পসিবল না। আই হ্যাড লিসেন্ড, আমি কি কি বলেছিলাম, কোন কোন টেন্স ডাইরেক্ট ন্যারেশনে থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে? এটা হচ্ছে, এক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একদমই, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটে থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এখানে সেটা নেই, এটা বলেছে পাস্ট পারফেক্ট, সুতরাং অপশন ডিও হবে না, সঠিক উত্তর অপশন এ, যেখানে আই হ্যাভ বিন লিসেনিং অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাচ্ছে। এবং এখানে তোমাদের আমি আরও একটা কথা বলে দিই, এই কথাটা হচ্ছে, যেহেতু যেহেতু এই 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 ফ্রেজটা এখানে দিয়েছে, টাইমের যে ফ্রেজ অর্থাৎ ফর অ্যান আওয়ার, যেহেতু এই ফ্রেজটা দিয়েছে, মানে তোমরা কিন্তু এখানে আরামসে বুঝতে পারবে যে এটা কোনো না কোনো পারফেক্ট কন্টিনিউয়াস থেকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকেও হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকেও হতে পারে, কিন্তু অন্য কিছু হতে পারে না, মানে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে না। যাই হোক, অপশন এ আমাদের সঠিক উত্তর। লাস্ট আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এই ভয়ঙ্কর রকমের দেখতে কোশ্চেন নাম্বার 68, খুবই ভয়ঙ্কর রকমের দেখতে। চলো ভালো কথা, একটু দেখে নেওয়া যাক। ফেজ 12 এক্সামের এইচএস লেভেলের যে প্রশ্ন 2023-এর, এটা হয়েছিল মানে আজ থেকে মোটামুটি ধরে নাও ওই 2 বছর আগে। ঠিক আছে, বিডিং ফেয়ারওয়েল টু মি, আমাকে বিদায় সম্বর্ধনা জানিয়ে বা বিদায় জানিয়ে মাই জুনিয়র্স, আমার জুনিয়ররা কি করলো, আমাকে উইশ করলো আ ব্রাইট অ্যান্ড সাকসেসফুল কেরিয়ার অ্যাহেড। যে আমার জুনিয়ররা উইশ করছে যে আরে দাদা তুমি তো পাস আউট হয়ে গেলে, চলো তোমার জীবন এবং তোমার যে কেরিয়ার, তোমার যে পেশাগত জীবন, সেটা খুবই উজ্জ্বল হোক, সেটা খুবই ভালো হোক। ভালো কথা। এইবার এইবার তোমরা, এটা যদি ইনডাইরেক্ট ন্যারেশনে থাকে প্রশ্নটা ডাইরেক্ট ন্যারেশনে, প্রত্যেকে পজ করো, এটার জন্য সময় হয়তো একটু তোমাদের এক্সট্রা নিতে হতে পারে, বাট ঠিক আছে, চলো 20 সেকেন্ড আমি দিলাম, 10-15 জায়গায় 20 সেকেন্ড দিলাম, তার বেশি না। তারপর আমি দেখছি কিভাবে সলভ করা যেতে পারে। ঠিক আছে, তারপর আমি দেখছি কিভাবে সলভ করা যেতে পারে। আচ্ছা, চলো বলে দিই। ঠিক আছে, প্রথম কথা হলো ইনকোয়ার, এটার মানে কি? জিজ্ঞাসাবাদ করা, কোনো কিছু জিজ্ঞাসা করা, আস্ক। এটা কেন হবে ভাই? উইশ করেছে, এখানে আমি বলে দিচ্ছি ইনকোয়ার, জিজ্ঞাসাবাদ করছে, আমাকে জিজ্ঞাসা করেনি কিছু আমাকে। থেকে বড় কথা, আমার জুনিয়ররা নিজেদেরই বললো, সেই টু দেমসেলফ, ভাই পাস আউট আমি হচ্ছি, ওরা নিজেদের একে অপরকে উইশ করছে, এটাও নিশ্চয়ই না, তাহলে অপশন বি হতে পারে না। আচ্ছা, তারপরে বিডিং ফেয়ারওয়েল টু মি যে হলো, এগুলো এই যে উইশ ইউ, ভালো কথা, আর এতে কি বলেছে,
চলো বাকি এবার একটু দেখতে হবে মনে হচ্ছে। বিডিং ফেয়ারওয়েল টু মি মাই জুনিয়র্স, জুনিয়র্স জুনিয়র্স এখানে দিয়ে দিচ্ছে উইশ মি। উইশ মি হবে না, কেন? কারণ এখানে আমার দরকার কি একটা V2 ফর্ম পাস্ট ইনডিফিনাইট। কেন? কারণ এখানে অলরেডি উইশড বলা আছে, এখানে অলরেডি উইশড বলা আছে, সুতরাং এটা উইশড থাকলেও মানতাম, বা সেড টু আছে তাও মানবো, Q1 আমি মানতে পারবো না। তো অপশন ডি কেটে দাও, অপশন সি সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর এই কোশ্চেন নাম্বার 70। ঠিক আছে, তাহলে আজ আমরা মোটামুটি কোশ্চেন নাম্বার 50 to 70 সলভ করলাম। আমাদের যে নেক্সট ক্লাস হবে, আমাদের যে পরবর্তী যে ক্লাস হবে এই সিরিজের, সেখানে আমরা ন্যারেশন চেঞ্জেস 71 to 90 এই 20টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, এবং ভালোভাবে বুঝিয়ে, মানে এমনটা না যে আমি খুব বেশি সময় নিচ্ছি সেটাও করব না, এবং এমনটাও না যে জাস্ট আমি বলে চলে যাচ্ছি টাইম কমানোর জন্য, তোমরা বুঝতেই পারলে না। যেভাবে যেভাবে তোমাদের পসিবল হয় এটা পরীক্ষার একটা প্রশ্ন সলভ করা, যতটা সহজ বানানো যায় তত সহজ আমি বানিয়ে দেবো। ঠিক আছে, চাপ নেবে না, কিন্তু প্রত্যেকটা ক্লাস পর পর করতে থাকো। এবং তোমাদের যে রুটিনটা আমি দেখাচ্ছিলাম সেটা একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে ইংলিশ ক্লাস তোমরা সপ্তাহে 3 দিন করে পাচ্ছ। কখন? কি কি বার? মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। কটা থেকে কটা? 7টা থেকে 8টা এই সময়টার মধ্যে, এবং সঙ্গে বাকিগুলোও দেখে নাও। পুরো টাইম ধরে, এটা জাস্ট লাস্ট রোটা হলো ডেসক্রিপটিভের জন্য, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিএস, এবং এই দুটো যে সেকশন সেটা হচ্ছে তোমার রেল, এসএসসি এবং আদার্স যেসব পিএসসির এক্সামগুলো যদি হয় বা পুলিশের এক্সাম, তার জন্য তোমার এই দুটো সেকশন কিন্তু কাজে লাগবে। সুতরাং টাইম দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো। প্রত্যেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলাটা 7টা থেকে মোটামুটি ধরে রাখো 10টা পর্যন্ত টাইমটা, সেই টাইমটা তোমরা কিন্তু ফিক্সড করে রাখো যে না ক্লাস করতে হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, এবং এই যে পিডিএফ সহ যত কিছু যাবতীয় নোট, অন্যান্য বিভিন্ন এক্সামের যেসব আপডেট, যে অ্যাডমিট দিল কিনা বা এরকম বিভিন্ন যে বিষয়গুলো থাকে, সেগুলো কোথায় পেয়ে যাবে? এটা পেয়ে যাবে এই যে দুটো টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ আছে এখানে। প্লাস তোমরা এখানে ডিসকাশন করতে পারবে, হয় কোনো প্রবলেম হলো, কোনো প্রশ্ন তুমি বুঝতে পারলে না, ওখানে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে। ঠিক আছে, বা ছবি তুলে বা টাইপ করে পাঠিয়ে দেবে। ওখানে কিন্তু যারা অন্যান্য যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু প্রত্যেকেই সেখানে তোমাদের ওটা প্রশ্নটা সলভ করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের মতো আর সময় নষ্ট না করে ক্লাসটা শেষ করা যাক। ঠিক আছে, চলো প্রত্যেকে অল দ্য বেস্ট। সামনে পরপর এসএসসির পরীক্ষা আসছে, রেলেরও পরপর আবার ফর্ম ফিল আপ শুরু হবে, সুতরাং প্রত্যেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, অল দ্য বেস্ট।